ট্যাঙ্কির জলে বিষ আজকে দিয়েছে খেয়ে বুঝতে পেরেছি। ট্যাঙ্কির জলও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন কি অবস্থা, যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই। জল খেয়ে মানুষ বাঁচবে, সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, আস্তে তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করবেন না, এখানে কোনো টেনশন নাই, কেউ তাড়াহুড়া করবেন না। এদিক দিয়ে যাবেন, এখান থেকে যান, ওইখানে পুলিশ আছে, যার যার নাম বলবেন এন্ট্রি করবে, যান এখান থেকে যান, অসুবিধা নাই। এখান থেকে সবাই আমরা হিন্দুরা আছি, টেনশন নাই। তো লোকগুলোকে দেখতে পাচ্ছেন ধুলিয়ান বাজার থেকে যাদের উপর অত্যাচার হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, তারা এখানে আমাদের এপারে এসে অবস্থিত হয়েছে। তো এখানে পুলিশরাও আছে, ঠিক আছে, ওনারা বেশ ভালোই করে করছে। থামেন দাদা, একটু আপনাদের সাথে কিভাবে কি করেছে একটু বলেন। আমাদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে। যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে সে পালিয়ে যাচ্ছে। পুলিশ সবাইকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছু নাই বাড়ি ঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমার। আপনার বাড়ি হয়েছে বেদবনা। একটু বলেন তো কি হয়েছে আপনাদের সাথে। সব বোমাবাজি করছে, আমরাকে বলছে কি মোদি পাস করেছে, বিল পাস করেছে, তো হিন্দুকে একটাও টিকতে দিব না, হিন্দুকে ঝুড়ে ফেলে দিব, হিন্দুকে লাহাজানি করব, হিন্দুর মা এরকম করে বলছে। হিন্দুর ঘর পুরা ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি বেসবনা 16 নম্বর ওয়ার্ড, মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ, মুর্শিদাবাদ। হিন্দুর মাথা ফাটিয়ে দিয়েছে মেয়েরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। দুর্গা মন্দিরের কাছে এই যে বাড়ি পুড়ছে, সামনে হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। 3বার করে ঘর পুড়াইছে, 3বার করে বম ফুটেছে, 3বার করে ঘর পুড়েছে। আর ছেলে লাঠিরে তাকে তাড়িয়ে আসছে, মেয়ে ছেলেটা তাড়াচ্ছে হিন্দুদের, মেয়ে ছেলের গলায় হেসে লাগাইছে, আর সেই ঘর আগুন আছে আর পালিয়েছে, আর ফের ভাঙচুর করছে। কিছু রাখে না, মেয়ে ছেলের হাত ধরে লিছে, হিন্দুর মেয়ের হাত ধরে লিছে, বলছে করাকে এরকম করে বলছে। আমরা কিছু বলি না, এত অত্যাচার করছে, ইট চালাচ্ছে, বোম চালাচ্ছে, তাও কিছু বলি না। ক্ষমা চাচ্ছি, হাত জোর করছি, বাবা কাকা বলছি, দাদা বলছি, তাও কিছুতেই মানে না, যে না হিন্দুকে ছাড়বো না। কোনো ভয় নাই, বসে না গতকালই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম একটা সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তারা দাবি করেন যে মালদা মুর্শিদাবাদে যে পরিস্থিতি হয়েছে সেটা কন্ট্রোলে আনার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ এবং প্রশাসন। এবং এই যে অবস্থা রয়েছে সেখানে মিডিয়া এবং সাধারণ মানুষকে তিনি আবেদন করেন যে এখানকার কোনো ভিডিও, এখানকার কোনো খবর, তা সে যতই সত্য হোক, যতই সেন্সিটিভ হোক, সেটা যেন সামনে নিয়ে আসা না হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ আপ্রাণভাবে চেষ্টা করবে যারা দোষী, যারা এই ঘটনা ঘটাচ্ছে, হুয়েভার ইট ইজ, কাউকে কোনো রকম রেয়াত করা হবে না। এবং রাজ্য পুলিশের এই আবেদনে সাড়া দিয়ে এই রাজ্যের, এই দেশের একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে আমিও এই ভিডিও আপনাদের সামনে দেখিয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে
আমি পুলিশ প্রশাসনের পাশে আছি। এই ধরনের যতই সেন্সিটিভ খবর আসুক আমি অন্তত সামনে নিয়ে আসব না, এবং আপনাদের কাছেও আবেদন রেখেছিলাম যে আপনারাও এই অবস্থায় পুলিশ প্রশাসনের পাশে দাঁড়ান। কিন্তু তারপরেও আজকে এই ভিডিওটা দেখিয়ে বা এই নিয়ে আমি প্রতিবেদন করছি কেন, তার 1 নম্বর কারণ হচ্ছে এই রাজ্য পুলিশের দ্বিচারিতা। আমি গতকাল যখন প্রতিবেদন করেছিলাম যে এই নিয়ে আমি কোনো খবর করব না, কোনো ভিডিও দেখাবো না, আমি রাজ্য প্রশাসনের রাজ্য পুলিশের পাশে আছি, কিন্তু তারপরেও ওই অঞ্চল থেকে আমার কাছে ভিডিও আসা, তথ্য আসা কিন্তু বন্ধ হয়নি। সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভাইরাল হওয়া কিন্তু বন্ধ হয়নি। এবং তারপর দেখলাম যে এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজ্যের হিন্দু নিপীড়িত অত্যাচারিত হিন্দুদের বাঁচাবার জন্য মুর্শিদাবাদ মালদায় যে যে অসহনীয় অবস্থা হয়েছে সেখান থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেবার জন্য কলকাতা হাইকোর্টে চলে গেছেন, এবং কলকাতা হাইকোর্টও বুঝেছেন এই ব্যাপারের কতখানি গুরুত্ব রয়েছে এবং মানুষের প্রাণ, মানুষের সম্পত্তি বাঁচানো এই মুহূর্তে কতখানি দরকার। তাই শনিবার, তাই কালকে ছুটির দিন থাকলেও কিন্তু তারা তারা কিন্তু এটা স্পেশাল ডিভিশন বেঞ্চ বসান, এবং সেখানে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এখানে ডিপ্লয় করার জন্য অর্ডার আসে। কিন্তু সেখানে রাজ্য পুলিশ, রাজ্য সরকারের যে দ্বিচারিতা ছিল সেটার পরিপ্রেক্ষিতেই এই ভিডিওর কিছুটা অংশ আমি আপনাদের দেখালাম এবং দেখাতে বাধ্য হলাম। সঙ্গে রাজীব কুমার, যিনি রাজ্য পুলিশের ডিজি, এবং এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে কিছু প্রশ্ন থাকলো। আবারও বলছি, এই ভিডিওর কিছুটা অংশই আমি দেখিয়েছি, যে পার্টগুলোতে অত্যন্ত সেন্সিটিভ কথা রয়েছে, একটা বিশেষ ধর্মগোষ্ঠীর নাম রয়েছে, সেই জায়গাগুলো আমি মিউট করে দিয়েছি, এবং কিছু কিছু শব্দ যেখানে অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গেছে, যেখানে নারীদের সম্ভ্রমহানির সমস্ত সীমা ছাড়িয়ে গেছে, সেই সব সেন্সিটিভ শব্দ আমি ইচ্ছা করেই মিউট করে দিয়েছি যাতে এই নিয়ে কোনো উত্তেজনা না বাড়ে। কিন্তু যে জন্য এটা আপনাদের দেখাতে বাধ্য হলাম সেটা হচ্ছে যে রাজ্য পুলিশ এবং রাজ্য প্রশাসনের কাছে প্রশ্ন রয়েছে। এখানে একটা ভিডিওর অংশতে আপনারা প্রথমের দিকেই দেখলেন যে রাজ্য পুলিশ বসে রয়েছে, রাজ্য পুলিশ বসে রয়েছে এবং কাতারে কাতারে মানুষ নদী পেরিয়ে এক কাপড়ে যেটুকুনি হাতের কাছে ছিল সেই সহায় সম্বল নিয়ে চলে আসতে বাধ্য হচ্ছেন। কোথাও কোনো মেলা লাগেনি, কোথাও কোনো উৎসব হচ্ছে না, কোথাও কোনো মৎসব হচ্ছে না। সেই মানুষগুলোকে যখন প্রশ্ন করা হচ্ছে তারা প্রাণের ভয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন, এই কথা তারা দাবি করছেন। এবং এই ভিডিওগুলো যথারীতি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেছেন, সেখান থেকেই বেশিরভাগ অংশটা আমি নিয়েছি, এবং বাকি যেগুলো কিছু কিছু অত্যন্ত ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার রেফারেন্সে সেখান থেকেই নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এবং রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশকে প্রশ্নটা হচ্ছে যে এই যেখানে অবস্থা রয়েছে এখনো মানুষকে প্রাণের ভয়ে পালিয়ে আসতে হচ্ছে, এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে, সেখানে যখন মাননীয় বিরোধী দলনেতা কেন্দ্রীয় বাহিনীর জন্য সওয়াল করছেন তখন কোন কোন ব্যাকগ্রাউন্ডে, কোন রিজনে বলছেন যে সমস্ত পরিস্থিতি আন্ডার কন্ট্রোল রয়েছে, এই কেন্দ্রীয় বাহিনীর কোনো দরকার নেই। এবং যখন আর লড়াইয়ে পারলেন না, যুক্তিতে পারলেন না, তখন বললেন শুধুমাত্র মুর্শিদাবাদের ঘটনা বলেছে, অন্য জায়গায় তো সমস্ত কিছু ঠিক আছে। এখানে দুটো জেলা দেখিয়ে দিলাম, মুর্শিদাবাদ এবং মালদা, উইথ প্রুফ। এবার প্রশ্নটা হচ্ছে এই যে ভিডিওগুলো মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামনে নিয়ে এসেছেন সোশ্যাল মিডিয়ায়, যেগুলো ভাইরাল হয়ে গেছে, সেগুলো কি ফেক ভিডিও? সেগুলো কি এই রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশকে কুৎসা করার জন্য কেউ বা কারা সামনে নিয়ে আসছেন, মাননীয় বিরোধী দলনেতা সামনে নিয়ে আসছেন? সেই জায়গাটা স্পষ্ট করুন। আর যদি সেটা না হয়ে থাকে, যেখানে আপনাদের রাজ্য পুলিশের বাহিনী বসে রয়েছে এবং এখানে এত মানুষ পালিয়ে আসতে বাধ্য হচ্ছে প্রাণের ভয়ে, তাহলে তাহলে কোন পরিপ্রেক্ষিতে আপনারা সরাসরি, যে পুলিশ বসে রয়েছে দেখতে পাচ্ছেন, আপনারা কোন পরিপ্রেক্ষিতে মহামান্য আদালতের সামনে বলছেন যে পরিস্থিতি আন্ডার কন্ট্রোল, কেন্দ্রীয় বাহিনীর কোনো দরকার নেই? এই কথা কেন আপনারা বলছেন? এই দ্বিচারিতা কেন করছেন? তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন? সত্যি সত্যি এখানকার এই অসহায় নিপীড়িত হিন্দু মানুষগুলো কি অপরাধ করেছে যে তাদের এইভাবে বাড়ি ছেড়ে চলে আসতে হচ্ছে? না চলে এলে তাদেরকে ওখানে মরতে হবে, তাদের সমস্ত কিছু লুটপাট হয়ে যাচ্ছে, অগ্নিসংযোগ হয়ে যাচ্ছে, একবার নয় 3-3 বার করে এসে পোড়াচ্ছে, তারপরও পুলিশ প্রশাসন সেটা কন্ট্রোল করতে পারছে না। আর সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে কেন ঢুকতে দিতে চাইছেন না? কোন রাজনৈতিক অঙ্ক এখানে কাজ করছে? এই দ্বিচারিতার জবাব রাজীব কুমার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেবেন। আর যদি দিতে না পারেন, বাংলার মানুষ কিন্তু
আগামী নির্বাচনে এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে খুঁজবে। আমরা শুনি না এখানে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, সমস্ত কিছু শুনি, কিন্তু সত্যিই কি তাই? এখানে এই ভদ্রমহিলা যে অভিযোগ করছেন তিনি তো বারবার বলছেন যে হিন্দু হিন্দু এবং হিন্দু, বেছে বেছে হিন্দুদেরই টার্গেট করা হচ্ছে, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করে দেওয়া হচ্ছে, হিন্দু মহিলা যারা রয়েছেন তাদের গলায় হেঁসো ধরা হচ্ছে, তাদের হাত ধরে টানাটানি হচ্ছে, এবং পাল্টা কোনো রকম হানাহানির পথে এরা যাচ্ছেন না। এরা এখনো পরিস্থিতিকে কন্ট্রোল করতে চাইছেন, প্রশাসনের পাশে, পুলিশের পাশে থাকতে চাইছেন, এবং যারা এরকম দাঙ্গা করতে আসছেন, এরকম বাড়ি পোড়াতে আসছেন, লুট করতে আসছেন, তাদেরকে দাদা বাবা কাকা বলে হাত জোর করে মানা করছেন, কেউ কোনো কথা শুনছে না। তাহলে তাহলে এদের বিরুদ্ধে যে কেন্দ্রীয় বাহিনী নামানোর দরকার আছে, পুলিশ ফোর্সের পক্ষে এই এত বড় জিনিস করা সম্ভব নয়। খোদ রাজীব কুমার বলে দিয়েছেন যে এটা মিলিটারি নয়, যে সব জায়গায় আমরা পুলিশ ফোর্সকে ছড়িয়ে দিলাম এবং তারা গিয়ে কন্ট্রোল করে নিল, যেখানে ঘটনা ঘটবে সেখানে যাবে। তাহলে ঘটনা যে ঘটার মতো পরিস্থিতি আছে আপনারা স্বীকার করে নিচ্ছেন, তাহলে সেই জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে দরকার হলে এনআইএ-কে ডেকে চিরুনি তল্লাশি করে, যাতে এই ঘটনা না ঘটাতে পারে, অগ্নিসংযোগ, লুটপাট, বোমাবাজির মতো ঘটনা না ঘটাতে পারে, সেই সমস্ত কিছু সিজ করার ব্যবস্থা কেন করছেন না? তাদেরকে আগাম অ্যারেস্ট কেন করা হচ্ছে না? কারা এসে এত বড় সর্বনাশটা বাংলার করে দিয়ে যাচ্ছেন? নাকি এরা হিন্দু সেই জন্যই এইভাবে অত্যাচারিত নিপীড়িত হবে? প্রশ্নটা থাকছে এই রাজ্যের সেই সেকুলার মানুষগুলোর জন্য, যারা বলেন যে না না এইসব তো বাংলাদেশে হতে পারে, সেটা ডিফারেন্ট কান্ট্রি, আমাদের এখানে সমস্ত কিছু কুলুকুলু ফুলু ফুলু চলছে, সবাই সুন্দর সহাবস্থানে আছে। হ্যাঁ, সেটাই কাম্য, সবাই সুন্দর সহাবস্থানে থাকবেন, কিন্তু এই মানুষগুলোকে সমস্ত কিছু ছেড়ে চলে আসতে হচ্ছে দিনের বেলা, রাতের অন্ধকারে, এক কাপড়ে যেটুকুনি সম্বল আছে নিয়ে চলে আসতে হচ্ছে, এবং তারপর এই রকম রিফিউজির মতো বসে কেউ দুটো খেতে দিলে তবে খাবার জুটছে। এই লড়াই কি ভাতের লড়াই ছিল, নাকি এই লড়াই আজকে প্রাণ বাঁচানোর লড়াই হয়ে গেছে? আপনারা শুনলেন যখন নৌকা করে এসে ওই মানুষগুলো, অসহায় মানুষগুলো এসে নামছেন, চোখে মুখে ভয় ভীতি গ্রাস করে আছে, আতঙ্কে ভুগছেন, কেননা আতঙ্কপুরী থেকে তারা বেরিয়ে এসে বাঁচার চেষ্টা করছেন। সেখানে যারা তাদেরকে রিসিভ করছেন তারা আশ্বাস দিচ্ছেন ভয় করবেন না, এখানে সব হিন্দু আছে, আপনারা এখানে সুরক্ষিত, ওখানে যান, পুলিশ আছে, পুলিশও ভালোভাবে কাজ করছে, পুলিশে গিয়ে আপনাদের নামগুলো লেখান। অর্থাৎ যেখানে হিন্দুদের সংখ্যাধিক্য রয়েছে এখানে কোনো ইস্যু নেই, হিন্দুদের বাঁচতে গেলে সেই জায়গাটাই ঠিক আছে। আর যেখানে হিন্দুরা সংখ্যায় কম হয়ে যাচ্ছে সেইখানে এইভাবে প্রাণের ভয়ে তাদেরকে পালিয়ে আসতে হচ্ছে কেন? এই রাজ্য তো সবার, এই রাজ্য তো সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে। তাহলে হিন্দু যেখানে মাইনরিটি হয়ে যাচ্ছে, যেখানে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে এই অত্যাচার কেন হচ্ছে? এবং পুলিশ প্রশাসন সেটাকে সামাল দিতে কেন পারছে না? কি দোষ ছিল এই মানুষগুলোর? এরা বলছেন যে যারা অত্যাচার করতে আসছেন তারা বলছেন মোদি ওয়াকফ বিল পাশ করে দিয়েছে, মোদি বিল পাশ করে দিয়েছে, সেই জন্য হিন্দুদের ছাড়া হবে না। মানে মোদি যদি করে থাকে, এই মানুষগুলো তো কিছু করেনি, বিল পাস হবে কি হবে না এই মানুষগুলোর তো সেখানে কোনো হাত ছিল না। তাহলে এই মানুষগুলোর উপর অত্যাচার নেমে আসছে কিসের জন্য? এবং সেই যখন পরিস্থিতি এতখানি সঙ্গীন হয়ে গেছে, তারপরও কেন্দ্রীয় বাহিনী আসা আটকানোর এই দ্বিচারিতা মহামান্য আদালতের সামনে কেন পুলিশ করছে? সত্যিই কি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে? সত্যিই কি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে? সত্যিই কি এই রাজ্যের শাসক দল ভোট ব্যাংকের রাজনীতি করছে না? এই প্রশ্নগুলো আজকে কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবং সব থেকে যে বড় প্রশ্নটা হচ্ছে, ভাতের লড়াইয়ে কেউ বেরোচ্ছে না বাড়ি থেকে, ভাতের লড়াই এখানে চলছে না, দুমুঠো ভাত দিয়ে কেউ বলছে না, শুধু বলছে প্রাণে একটু বাঁচতে চায়। ওখানে হিন্দুরা সংখ্যায় কম হয়ে গেছে নদীর ওপারে, তাই প্রাণ ভয়ে এক কাপড়ে যেটুকুনি হাতের কাছে সম্বল আছে নিয়ে পালিয়ে আসতে হচ্ছে যদি প্রাণে বেঁচে থাকতে পারি। ভাবুন তো, বাপ ঠাকুরদার ভিটেমাটি ছেড়ে একটা মানুষকে চলে আসতে হয় কোন অসহনীয় পরিস্থিতি হলে। দেশভাগের সময়ের ঘটনা আমি জানি না, আমার জন্মই হয়নি, কিন্তু সেই ইতিহাস পড়েছি, চোখ দিয়ে জল বেরিয়েছে। আজকে এই মানুষগুলো তো নিজ ভূমে পরবাসী হয়ে গেছেন, পশ্চিমবঙ্গের মধ্যে আছেন, ভারতবর্ষের মধ্যে আছেন, অথচ অথচ সেইখান থেকে নিজেদের ভিটে মাটি, নিজেদের প্রাণটুকু বাঁচানোর জন্য তাদেরকে ছেড়ে চলে আসতে হচ্ছে।
সত্যিই গণতন্ত্র বেঁচে আছে? সত্যিই পুলিশ সদর্থক ভূমিকা নিচ্ছে, নাকি এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য? যেখানে যেখানে হিন্দুদের সংখ্যা কমে যাবে, ঠিক এইভাবেই অত্যাচারিত নিপীড়িত হবে, ঘর পুড়বে, 3 বার করে পুড়বে, সোনা দানা যেটুকুনি যা আছে সমস্ত কিছু লুট হবে, আর তারপর গলায় এসে হেঁসো ধরা হবে, বাড়ির মহিলাদের ধরে টানাটানি করা হবে, এবং তাদের সম্ভ্রম কেড়ে নেওয়ার যেটা সব থেকে খারাপ জায়গা সেটা তাদের উপর ইমপ্লিমেন্ট হবে, আর প্রাণ বাঁচাতে এইভাবে নতুন করে আবার উদ্বাস্তু হবে। এটাই পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কি বলবেন এই নিয়ে? সত্যিই রাজীব কুমাররা যে আবেদন করছেন, যে কথা বলছেন, তার মধ্যে কোনো মিল আছে? সত্যি এই রাজ্যের প্রশাসন যে কাজ করছে সেটা প্রশ্নাতীত? সত্যি এই রাজ্যে যে যে এলাকায় হিন্দুরা আজকে সংখ্যালঘু হয়ে পড়ছেন, সেই এলাকায় তারা সুরক্ষিত? প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলে দিচ্ছে। আপনারা কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।